সময়টা যদি আমি অন্য সময়ে আপনার দেখেন যে চান, তো ওই সময়টা বা ওই টাইমটা আপনি আমি আর পাবো না। পাবো দাদা? আমাদের কাছে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু মূল্য নেই, টাইম নেই, দাম নেই। কিন্তু কি জানা আছে একটা সেকেন্ডেরও দাম আছে? একটা সেকেন্ডের, একটা মিনিটেরও আপনার দাম আছে। বলে কখন জানেন? দেখা গেল যে নিজের আম্মাজান ইন্তিকাল করছেন, খবর ছেলে পেয়েছে বাইরে বিদেশে থাকে, সংবাদ খারাপ পাওয়ার পরে হয়তো ছেলে চলে আসছে, যেমনই বাড়ির গেটের সামনে দেখালো মায়ের জানটা বেরিয়ে গেল। দেখলেন যে সবাই বলছে আরে ওই আব্দুল সুবহান বাড়ি যেমনই পৌঁছা, আর একটু হলে পারে একটা সেকেন্ডের জন্য ওর মার তাজা মুখখান দেখতে পেল না। তখন আপনি সময়কে জিজ্ঞেস করবেন, হাইরে সময় যে একটা মিনিটে একটা সেকেন্ডেরও দাম আছে। আমাদেরকে তখন ওই সময়তে আমরা ভাববো যে সময় আপনি আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি আর দিচ্ছি যখন বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কত সময় নষ্ট করেছি। অপচয় চায়ের দোকানে, রাস্তাতে ঘাটে, খারাপ জায়গাতে, খারাপ আড্ডাতে টাইম কাটিয়ে দিয়েছি। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আর মৃত্যু হয়ে যাওয়ার পরে তখন আপনার ওই সময়টারও আপনার বিশাল দাম, বিশাল আপনার মূল্য হয়ে যাবে। জি ঠিক না? আজকে রক্ত আছে, রক্তর জোরে, রক্তর গরমে, ক্ষমতার গরমে, শরীরের জোরে আমরা মানুষ যা মনে হচ্ছে তাই করছে, যা ইচ্ছা হচ্ছে তাই করছে। আজকে মুসলমান সাবধান হয়ে যান, একদিন কিন্তু ওই কবরে আপনাকে যেতে হবে না। আপনারা মরবেন না? মরবেন না? মরতে হবে। মরার পরে যে আপনার ওই যে ভাইজান বসে আছেন জনাব মোহাম্মদ মিঠু, ওই মিঠু নামটা বলে আর কেউ ডাকবেন? কি বলবেন? একটু হ্যাঁ বলেন। মরার পরে কি হবে? ওই মৃত্যু ব্যক্তির নামটা হয়ে যাবে লাশ। ওই ভাই যখন মারা যাবে নাম হয়তো আব্দুল জব্বার, ওনার নাম কিন্তু আর আব্দুল জব্বার বলবে না, মায়েকে আপনার বলবে অমকের ছেলে কখন আসবে বা লাশ কখন পৌঁছাবে। নাম হবে কি? মরার পরে নিজের যে চলিত নাম, পরিচিত নাম, সেই নাম আর থাকবে না, তার নাম হয়ে যাবে আপনার লাশ। কিন্তু একদিন আপনাকে সেই খাটে চাপতে হবে, একদিন আপনাকে লাশ হতে হবে। হবে কিনা একটু বলুন? এই একদিন তোমার নাম হবে লাশ। জোরসে বলুন। এইভাবে হবে না, মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ। একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। সকলে আসবে তোমার বাড়ি, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। আর সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। থাকবে নিজের বাবা মা আত্মীয় স্বজন, নিজের ছেলে সন্তান, কেউ আর আপন কেউ থাকবে না। সবাই আপন আপন আপনার দু তিন মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় হয়ে যাবে কবরে। কেউ বন্ধু যাবে না? যাবে নাকি? যাবে। এই সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিশান,
একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। বড়ই পাতা গরম পানি করিবে আতর দানি, কুলের পাতা গরম পানি আনিবে আতর দানি, কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পড়বে দেহ রবে না আপন কেহ, সাদা কাপড় পড়বে দেহ রবে না আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আব্বা আমার সোনা মানে ও আমার দাদা আমার বন্ধুরা ও আমার ভাইরা, ওই অন্ধকার কবর অন্ধকার করে একদিন বাবা যেতে হবে। ওই অন্ধকার কবরটা পাবে এমন জায়গা যে ওই অন্ধকার কবরে আপনার সঙ্গে বাবা আপনার যেন নিজের সন্তান সন্ততি যাবে না, আপনার নিজের বেটা বেটি যাবে না, নিজের বিবি বাচ্চা যাবে না, আপনার কবরে কোনো বন্ধু বান্ধব যাবে না। ওই কবরে একদিন কিন্তু আপনাকে যেতে হবে ভাইজান গো। তবে আপনার মারা যাওয়ার পরে প্রত্যেকটা কবরে আপনার নবী আমার নবী দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেন আপনার কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার কবরে আমার নবী মুস্তাফা যাবে। তবে যদি ওই নবী মুস্তাফাকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার জিন্দেগিটা সাকসেস হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। ওই রসুলে পাক আপনার আমার শুধু কবরে না, নবী আমার হাসুরে থাকবেন, মিজানে থাকবেন। নবী আমার এই উম্মতের দরদি নবী কিয়ামতের মাঠেও রসুল আমার আল্লাহ পাকের নিকটে আল্লাহ পাকের সম্মুখে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর একের পর এক এই উম্মতকে পার করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য দেখা যাবে সেই দিন সুপারিশকারী হবেন। আর ওই নবীকে আপনাকে মোহাব্বত করতে হবে না দাদা, ভালোবাসতে হবে না। আব্বা আমার সোনা মানিক, আমরা তো আপনার অনেক কিছু আপনার দেখা যায় করে বন্ধু আমার ভাইরা গো, আমরা নামাজ পড়ে রোজা করে আমরা হজ করে ভাইজান গো, ওই নবীকে আপনার মোহাব্বত রেখে করতে হবে। তবে যদি আপনার মোহাব্বত ভালোবাসা থাকে, আপনি যদি আপনার ডাক্তারি করতে যান নবীর ওপর মোহাব্বত করুন, তবে আপনি ডাক্তারি হতে পারবেন। আপনি যদি মাস্টার হতে যান নবীর ওপরে মোহাব্বত করুন, আপনি মাস্টার হতে পারবেন। নবীর ওপরে যদি মোহাব্বত করেন আপনি বাবা আপনার নামাজ পড়ে কাজ হবে। নবীর ওপরে প্রেম ভালোবাসা থাকলে রোজা করলে রোজাতে কাজ হবে। আর নবীর ওপরে যদি প্রেম ভালোবাসা না থাকে আপনি যাই করুন না কেন বাবা সমস্ত জিনিস আপনার দেখা যাবে ওই আসমানে ঝুলতে থাকবে। আপনার যেন নবীর যদি মোহাব্বত না থাকে বাবা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দারে যদি আমার হাবিবকে তুমি না চাও, আমার রাসূলকে যদি ভালো না বাসো রে বান্দা, তুমি যাই করো না কেন গো তোমার যেন সবকিছু বরবাদ হয়ে যাবে। চিৎকার বলো সুবহানাল্লাহ। আজকে ওই নবীকে আমরা মুখে বলি, জবানে বলি যে আমরা খুব ভালোবাসি, অন্তরে বলি না ভাই। কিন্তু আমার ওই রাসূলে পাককে কতটা মোহাব্বত করেছিল যে না দেখে প্রেম, जिनार नाम हलो हजरते वाइस कुरुनी रादियाल्लाहु ताआला अल्लाह रसूल के निजे चामड़ा चोख दिए रसूले पाक के उन्हें देखें और आमा नबी मुस्तफा उनार जे फकीर उनार जे प्रेमिक हजरते वाइस कुरुनी के उनियो कोनो दिने चामड़ा चोखे देखें ना देखे दुजনের মধ্যে এতই প্রেম এতই ভালোবাসা এতটা প্রেম যে হযরত ওয়াইস কুরনি এত অন্তরে মোহাব্বত করেছিলেন যে আমার রাসূলে পাকের
এই দন্দন মুবারক শহীদ, এই খবরটা কিন্তু আপনার ওয়াইস করণী শুনেছিলেন শুধুমাত্র কানে। কানে শোনার পরে হযরত ওয়াইস করণী উনি করলেন কি, বাবা একটা হাতে পাথর উঠিয়ে নিয়ে এক এক করে নিজের দাঁতকে ভাঙতে ভাঙতে পাথর দিয়ে ভেঙে ভেঙে মুখের সমস্ত 32 খানা দাঁতকে উনি ভেঙে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। কেন? যে আমার রাসূল পাকের দন্দন মুবারক আজকে শহীদ, উনি চোখে দেখলেন না, না দেখে মোহাব্বত, না দেখে প্রেম, উনি যেন খবর নিলেন না যে নবী মুস্তাফার দাঁত একটা ভাঙলো না দুটো ভাঙলো, তিনটা ভাঙলো না চারখানা ভাঙলো। হযরত ওয়াইস করণী ইনি আপনার এটা কিন্তু খবর আর নিলেন না, শুধুমাত্র শুনেছেন কানে যে আমার নবী মুস্তাফার দন্দন মুবারক আজকে শহীদ হয়ে গেছে। তাই উনি আপনার করলেন কি, যে আমার নবী মুস্তাফার যদি মুখের উপরে যদি মুখের মধ্যে দাঁত না থাকে তো আমি ওয়াইস করণী আর আমার দাঁত রেখে করব কি? বলেন সুবহানাল্লাহ। জোরসে হবে না? জোরসে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলে পাকের যদি মুখে জবান মুবারকে যদি দাঁত না থাকে তো আমি ওয়াইস করণী আমি আর দাঁত রেখে করব, আমিও এই দাঁত রাখব না। আব্বা জি আমার সোনা মানিক হযরত ওয়াইস করণী পাথর দিয়ে মারতে 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 সমস্ত দাঁতকে ভেঙে দিলেন। এমন তো অবস্থা বেরাদার সব দাঁতগুলোকে ভেঙে দিলেন। নবী মুস্তাফাকে কতটা অন্তরে আপনার মোহাব্বত করেছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে কতটা আপনার প্রেম ভালোবাসা, যে নবী মুস্তাফাকে এতটাই আপনার বেশি ভালোবাসতেন গো, যে নবী মুস্তাফাকে এমন ভালোবাসতেন যে আমি আপনার ওয়াজ করুনি আমার ওই হাবিবের জন্য যদি আজকে আমাকে আপনার জান দিয়ে দিতে হয়, এ তো সামান্য মুখের দাঁত, আমার নবী পাকের জন্য আমার এই জানখানা আমি দিতে রাজি আছি, রাসূলের জন্য আমার প্রাণখানা দিতে রাজি আছি, আমার নবী মুস্তাফাকে পাওয়ার জন্য আমাকে যদি আমার হাবিবের জন্য আমাকে যদি কুরবান হতে হয় আমি তবুও রাজি আছি। এই দাঁত আমি আর ওয়াইস করুনে যেন রাখবো না। বলুন সুবহানাল্লাহ। নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন। এই রকম ভালোবেসেছিলেন যেমন আপনার নবী মুস্তাফার বিবি সাহাবা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন আপনার এমন ভালোবেসেছিলেন যে আমার রাসূল পাকের জন্য নবী পাককে পাওয়ার জন্য যে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী লোক ছিলেন, এত বড় লোক ছিলেন, জিনার কোনো আপনার ওয়াট্টলিকার অভাব ছিল না। জায়গা জমি ধন দৌলত কোনো জিনিসের ওনার অভাব ছিল না। মা খাদিজাতুল কুবরা শুধু আমার রাসূলকে পাওয়ার জন্য খাদিজা আপনার গরিবের মাঝে সমস্ত জিনিসকে আপনার বিলীন করেছিলেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা, ওগো আমার মুসলমান গো, এমন তো অবস্থায় আমার যেন খাদিজাতুল কুবরা যখন আপনার নবী মুস্তাফার সঙ্গে বিবাহের প্রস্তাবখানা দেন গো, আমার খাদিজার যখন তখন বয়স ছিল মোটামুটি 40 বছর, আর আমার রাসূল পাকের বয়স তখন আপনার 25 বছর। এমন তো অবস্থায় একটা যেন দেখা গেল বয়স থেকে আপনার বয়সের যদি মেল না খায় তো আমরা তো দূরে থাক, দেখা যায় আমাদের বাবা মাও রাজি হবে না। বিয়ে দুজন হবেন, বেটার বয়স আপনার দেখা গেল 18 আর মেয়েটার বয়স যদি হয়ে যায় 25 বছর, বাপ রাজি হবে? ছেলেটাও রাজি হবে না। কিন্তু আমার রাসূল পাককে যখন প্রস্তাব দেওয়া হলো, মা খাদিজা যখন প্রস্তাব পাঠালেন, পাঠানোর পরে তখন দেখা গেল রাসূল আমার শুনলেন যে খাদিজার বয়স আপনার 40 বছর আর রাসূল কারীমের বয়স তখন আপনার 25 বছর। তবে কিন্তু আমার নবী মুস্তাফা একটা কথা বলেছিলেন, বলে শোনো আমি ওই খাদিজাকে আমি বিয়ে করব, বয়স যতই হোক, কিন্তু একটা আমার একটা কথা আছে। কি কথা? যদি আমার এই কথাটাকে খাদিজা মেনে নাই
তাহলে আমি খাদিজাকে আমি 40 বছর বয়স হলো আমি বিয়ে করব। 25 বছরের নবী মুস্তাফা তখন আপনার একজন ইয়ং যুবক নওজোয়ান আর একটা বিবাহিত নারী যে খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, রাসূল কারীম আমার তবু কিন্তু আপনার রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফাকে পাওয়ার জন্য নবী আমার বলতেছেন, বলে ওগো শোনো, আমি ওই খাদিজাকে বিবাহ করব, কিন্তু খাদিজা যে আমি কোথায় হলাম, পুরো ঘরে বাস করি, আমি গরিব মানুষ, আমি একজন রাস্তাঘাটে আমি বেশি চলাফেরা করে, জঙ্গলে থাকি, আমি দেখা যায় কোনোদিন খেতে পাই, আবার কোনোদিন হয়তো খেতে পাই না। কিন্তু খাদিজা তো অট্টালিকার অভাব নেই, সয় সম্পদের অভাব নেই, সোনা দানা দেখা যায় যে অভাব নেই, কিন্তু সে খাদিজাকে আমাকে একটা গরিব মানুষ বিয়ে করবে? যদি খাদিজা রাজি হয় তাহলে ওই খাদিজাকে বলো যে অট্টালিকা, ঘর বাড়ি, জমি জায়গা, সোনা দানা যা আছে সবকিছু গরিবের মাঝে বিলীন করে দিতে হয়, তাহলে আমি কিন্তু আপনার নবী ওই খাদিজাকে বিয়ে করব। বলেন সুবহানাল্লাহ। এ রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আয় আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দহনী আর ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যাম, আর ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মাঝে যাম, ভাগ্যবতী মা খাদিজা, সোপে দিল জীবন আর জয়বন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবনে। আল্লাহুম্মা, জোরসে ওয়ালা আলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান সাফি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, ওগো আমার ভাইরা বন্ধুরা, ওগো আমার দাদারা গো, ও আমার বন্ধুরা।